আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এখন দেখাবো পিসি ক্লোনের কাজ করে কিভাবে আর্নিং করতে পারবেন। ডেইলি মনে করেন যে 1000-1500 টাকা আর্নিং করতে পারবেন। আপনি চাইলে আরও বেশিও আর্নিং করতে পারবেন যদি কাজ ভালোভাবে করতে পারেন আর কি। তো আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। এটা করতে আপনার এবিসি প্রক্সি, জিপি প্রক্সি লাগবে এবং এই যে ভিএস, এই যে এখানে একটা অ্যাকাউন্ট থাকতে হবে আইবিএসে, ঠিক আছে। তো আইবিএসে একটা অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে। তো এখানে রেঞ্জ খুঁজে পেতে একটু সমস্যা হয়, আপনারা একটু ট্রাই করে রেঞ্জ খুঁজে বের করবেন। প্রথমে আমি অ্যাকাউন্ট করা দেখাচ্ছি, ঠিক আছে, দেখলেই বুঝতে পারবেন। আর প্রক্সিও এখানে নক দিলে আশা করি পেয়ে যাবেন। আমি দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি দেখাচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি, কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই, ঠিক আছে। তারপর আমি বিস্তারিত দেখাচ্ছি আপনাদের। তো এখানে প্রথমে আমি ইয়েতে চলে গেলাম। তো এখান থেকে নাম্বার আপনি চাইলে যে কোনো নাম্বার নিতে পারেন। তো আমি একটা রেঞ্জ খুঁজে বের করছি, তো এটা দিয়ে আমি ট্রাই করে দেখতেছি। হ্যাঁ, এখান থেকে এটা হচ্ছে না। আচ্ছা, এখান থেকে আরেকটা নাম্বার নিলাম, নিয়ে এটা ট্রাই করি। আচ্ছা, এটা তো নয়। আচ্ছা, এই নাম্বারগুলো খুঁজে বের করতে একটু সময় লাগতে পারে, ঠিক আছে। তো আপনারা চাইলে কি করতে পারেন, আপনারা একটা একটা নাম্বার খুঁজে বের করে তারপর মনে করেন কাজ কমপ্লিট করলেন, সেটা আর কি। এই যে দেখেন একটা নাম্বার বের হয়ে গেছে, তো আমি এটা ভিপিএনটা অন করে দিচ্ছি। তো ভিপিএনটা আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখন যদি ইয়াতে ক্লিক করি, আচ্ছা, এখানে নাম্বার কোড সেন্ড করে দিলাম। দেওয়ার পর কোড কিন্তু সেন্ড হয়ে গেছে। তো একটু ওয়েট করবো এখানে কোডটা আসার জন্য। আচ্ছা, লোড নিছে এটা, যাই হোক। আচ্ছা, লোড নিছে, কোডটা এখনও আসে নাই। আচ্ছা, আমাদের একটু ভুল হয়েছে মনে হয় কি, এই যে ভিপিএনের এই জায়গায় আমাদের যেমন এই যে এটা এমজি বসাই দিতে হবে, কারণ এখানে আমি যে কান্ট্রি নিছি, ঠিক আছে, সেই কান্ট্রি অনুযায়ী বসাই দিতে হবে। দেখেন এখানে যদি আমি দেখাই, এখানে মাদাগাস্কার নিছি, আমি কান্ট্রি নিছি, ঠিক আছে। তো এই জন্যই এমজি বসাই দিলাম। তো অন্য আর একটা ট্রাই করে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এটা রিমুভ করে দেই, ক্লিন করে দিতে হবে প্রথমে। আচ্ছা, এখন আমি যদি আর একটা নাম্বার ট্রাই করি, আচ্ছা, সামথিং রং দেখাচ্ছি কেন। আচ্ছা, এটা আউট করে দিই। তারপর এই নাম্বারটাই আবার যদি দেই, আচ্ছা, নাম্বার ঠিক। আচ্ছা, কয়েকটা নাম্বার আমি অলরেডি খুঁজে বের করছি এখান থেকে। তো এগুলো দিয়ে ট্রাই করে দেখাই দিচ্ছি আপনাদের, দেখি আসলে কোড আসে কিনা। রেঞ্জ মনে করেন খুঁজে বের করতে পারলেই মনে করেন যে আনলিমিটেড কোড নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিপিএনটা আমি অন করে দিচ্ছি প্রথমে। অন করে দেওয়ার পর অ্যানাদার ওয়ে, হ্যাঁ, অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন। এখানে অ্যানাদার ওয়ে। আচ্ছা, এখানে আমরা প্রথম ব্যাকে চলে গিয়ে আবার একটু পেজটা রিলোড দিই। পেজ প্রথমে আমার ক্লিন মেরে দিতে হবে। এখন আসবে। এখন আমি ভিপিএনটা অন করে দিয়ে আমি ট্রাই করি, দেখি। কোড পাঠানোর সময় ভিপিএন চালু করলেই হয়, সমস্যা নেই। আমি জাস্ট ট্রাইয়ের জন্য, যাতে সমস্যা না হয় কোনো, এই জন্য ভিপিএনটা অন করে দিলাম। সেখানে লোড নিছে, হ্যাঁ। তো এখান থেকে জাস্ট আমরা একটা অ্যাকাউন্ট ফরগেট করব, জাস্ট পাসওয়ার্ড ফরগেট করব। ফরগেট করে আপনার কুকিজ আইডিটা নিয়ে রেখে দেব, ঠিক আছে। এটুকুই কাজ আমাদের। আচ্ছা, এখানে কিন্তু কোড সেন্ড করা অপশন চলে আসছে, আমরা কোডটা সেন্ড করে দেই, দেখা যাক। আচ্ছা, কোডটা আমরা সেন্ড করে দিলাম, একটু ওয়েট করব, দেখা যাক কি আসে এখানে, আসলে কোড সেন্ড হয় কিনা। কোড কি সেন্ড হয়েছে? দেখেন কোড চলে আসছে এখানে, ঠিক আছে। এখানে কিন্তু এই যে লোড নিল কেবল, তো কোড কিন্তু চলে আসছে। এখন যদি আমি এই কোড এখানে এখানে সরাসরি শো করে, ঠিক আছে। এখানে না পাইলে আপনারা কি করবেন, এই যে এসএমএস ইয়াতে যাবেন, ঠিক আছে। যাওয়ার পর এইখানে ক্লিক করবেন। আমি
মাদাগাস্কারের দিছি, ঠিক আছে। এটাতে ক্লিক করব, ক্লিক করব আমার লাস্ট নাম্বার ছিল 802, ঠিক আছে। এটাতে ক্লিক করে এই যে আমরা কোডটা জাস্ট কপি করে নেব, কপি করে নিয়ে এখানে এসে পেস্ট করে দেব, দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করব। আচ্ছা, অ্যাকাউন্টটা আসলে অ্যাক্সেস দেবে কিনা এখান থেকে বোঝা যাবে। আমরা কিন্তু অলরেডি করে দিছি, কনফার্ম করে দিছি, দেখা যাক। অ্যাকাউন্ট মনে হয় অ্যাক্সেস করে দিছে, অ্যাক্সেস দিয়ে দিছে। আচ্ছা, অ্যাক্সেস দিয়ে দিছে। এখন যদি আমরা পাসওয়ার্ডটা বসাই দেই, তো পাসওয়ার্ডটা বসাই দেবো কি, আমরা আজকের কয় তারিখ, লাস্টে যে কয় তারিখ ওই কয় তারিখটা বসাই দেবো, ঠিক আছে। তাহলে আমাদের সুবিধা হবে, মানে প্রত্যেক দিন কয়টা করতেছি না করতেছি এটা বুঝতে পারবো আর কি। আচ্ছা, পাসওয়ার্ড সেট আপ করে দিয়েছি, পাসওয়ার্ড লোড নিছে, তার মানে অ্যাক্সেস দিয়ে দিছে আমাদের। এই দেখেন উপরে দেখেন ফেসবুক চলে আসছে, তার মানে অ্যাক্সেস দিয়ে দিছে। তো এখন আমরা কি করব, এই যে একটু লোড নেক আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, অ্যাক্সেস দিয়ে দিছে, এইখানে আমাদের ফেসবুক এটা শো করবে। এখন ভিপিএন অফ করলেও অফ করা যাবে, সমস্যা নাই। আচ্ছা, ভিপিএনটা আমি অফ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, যদি এরকম সমস্যা করে যে লোড নিচ্ছে না, ঠিক আছে, তাহলে কেটে দিয়ে বের হয়ে যাবেন, বের হয়ে গিয়ে হিস্টোরি থেকে আবার ঢুকবেন, ঠিক আছে। এই যে এখানে হিস্টোরিতে ক্লিক করবেন, এই যে ফেসবুক উপরে দেওয়া আছে, জাস্ট ক্লিক করলে ঢুকে পড়বে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে এর হচ্ছে এই চিহ্নটাই ক্লিক করব, ক্লিক করার পর এই যে কুকিজ, ভিউ কুকিজ, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই আইডিটা আছে না, আইডিটা কপি করে নেব। তো প্রথমে আমরা কুকিজ আইডিটা কপি করে নিলাম, ফুলটা কপি করে নেওয়ার পর এটা কিন্তু এই যে সুন্দর করে শিটে সাজায় রাখতে হবে। এই যে আমি দেখাই দিচ্ছি, এই যে শিট আছে না, শিটের মধ্যে সুন্দর করে সাজায় রাখবেন। এখানে কি করবেন, ইউআইডিটা দেবেন, পাসওয়ার্ড কি দিচ্ছেন সেটা দেবেন, এবং এই যে কুকিজ আইডিটা দেবেন। তো ইউআইডিটা কোথায় পাবো আমরা, আমি দেখাই দিচ্ছি। প্রথমে আমরা এই কুকিজ আইডিটা সেন্ড করে দিই, ঠিক আছে। কুকিজ আইডিটা, ইউআইডিটা কোথায় পাবেন, এই যে এটা কিন্তু ইউআইডি, এই যে এটা, হ্যাঁ, ইউআইডিটা এটা। তো ইউআইডিটাও এটাও সেন্ড করে দিলাম, মানে রেখে দিচ্ছি আমি এখানে, পরবর্তীতে আমি শিটে বসায় দেবো, ঠিক আছে। আর পাসওয়ার্ডটা সুন্দর করে পাসওয়ার্ডটা দিয়ে দেবো, এখন পাসওয়ার্ডটা দিচ্ছি না, যাই হোক। এখন পাসওয়ার্ডটা যেটা দিছি ওইটা মনে করেন যে ওইটা এখন সেভ করে রেখে দেবো, ঠিক আছে। একই পাসওয়ার্ড দেবেন, যে কয় তারিখে ক্রিয়েট করবেন ওই কয় তারিখের পাসওয়ার্ড দিয়ে দেবেন। যেমন নাম দিয়ে দিলাম ইউনুস@, হ্যাঁ, লাস্টে পাসওয়ার্ড সংখ্যা দিয়ে দিলাম, আজকে 11 তারিখ, এই জন্য 11 দিয়ে দিলাম, এইভাবে। তো এখন এটা কমপ্লিট হয়েছে, এটা কমপ্লিট হওয়ার পর এটা রিমুভ করে দিয়ে এই যে ক্লিন ডাটাতে ক্লিক করে এটা ক্লিন করে দেবো। দেওয়ার পর আরেকটা ট্রাই করবো, ঠিক আছে। আমরা আপনাদের সামনে আর একটা লাইভে করে ট্রাই করি। আচ্ছা, এখান থেকে প্রথমে আমরা যাব, আচ্ছা আমি যে নাম্বার রাখছি এখান থেকে আমি নাম্বার অলরেডি রেখে দিছি ট্রাই করে, তো এটাই আমি ট্রাই করে দেখি। আচ্ছা, এটা আউট করে দেই। হ্যাঁ, এখান থেকে আমরা জাস্ট ট্রাই করব। এখানে এই ফরগেট পাসওয়ার্ডে চলে গেলাম, যাওয়ার পর এখানে আচ্ছা ভিপিএনটা অন করে দিয়ে ট্রাই করি, ঠিক আছে। মাঝে মাঝে একটু ঝামেলা করে, এই জন্য ভিপিএনটা অন করে দিলে ভালো কাজ হবে। আচ্ছা, লোড নিছে, লোড নেওয়ার পর এখন আমাদের সম্ভবত অ্যাকাউন্টটা চলে আসবে। তো অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য ফরগেট মারতে হবে, জাস্ট উপরেরটাই সিলেক্ট করে দিলাম। এটা কিন্তু ধৈর্যর কাজ ভাই, ধৈর্যর কাজ, সব কিছু ধৈর্য, আপনার ধৈর্যের উপর ডিপেন্ড করবে যে আপনি দিনে কতগুলো করতে পারবেন। আমি দেখাইতেছি এজন্য একটু সময় লাগতেছে। তো এই যে SMS সিলেক্ট করে আমি এসএমএসটা সেন্ড করে দিলাম। অবশ্যই আপনারা ভিপিএনটা অন করে দিয়ে তারপর এসএমএস সেন্ড করবেন, তাছাড়া কিন্তু এসএমএস সেন্ড হবে না, মানে সেন্ড হইলেও মনে করেন যে কোড পাবেন না, ঠিক আছে। এই যে দেখেন আমার কোড সেন্ড হয়ে গেছে। তো এখন যদি আমি এখানে আবার একটু রিলোড দেই, আশা করা যায় কোড আসবে। আমরা কতটা কোড পাঠিয়েছিলাম, 200। আচ্ছা, কোড এখানে মেবি আসে নাই। আচ্ছা, আমি এখানে গেলাম, 9টা কোডই আছে। আচ্ছা, যাই হোক, রিলোড দিয়ে দেখি, একটা না আসলে আর একটা ট্রাই করবেন, ঠিক আছে। তো সবগুলোই প্রায় আসে, এই জন্য এই সবগুলো ঠিকঠাক করে রেখে দিলে সমস্যা হয় না।
রেঞ্জটা জাস্ট আপনার খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা মনে হয় আসবে না, এটা বাদ দিয়ে অন্যটা ট্রাই করি। এটা আউট। ও, প্রথমে আমাদের ক্লিন করতে হবে এটা। এভাবে লোড নিলে আপনারা অ্যাপ থেকে বের হয়ে গিয়ে আবার ট্রাই করবেন। ক্লিন। এখন আসছে। এখন যদি আমি নাম্বারটা বসায় দেই, এখন আমি ভিপিএনটা অন করতে পারি। আপনারা যদি পিসি দিয়ে করতে পারেন তাইলে আরো ভালো হবে, বুঝছেন? তাইলে মনে করেন যে এত কিছু করতে হবে না, একাকার সেন্ড করলে কোড নিয়ে আসতে পারবেন। এই যে বারবার বের হয়ে গেলে এই যে কোড মাঝে মাঝে প্রবলেম করে, ঠিক আছে? বারবার বের হওয়া যাবে না, এটা একটানা কাজ করতেই থাকা লাগবে। যখন কোড আসবে তা ধামাধাম কোড আসবে, ঠিক আছে? কোনো সমস্যা হবে না। এই যে আমি বের হয়ে গিয়ে আবার চালু করি, এটা চালু করি, এই জন্য কোড মাঝে মাঝে ঝামেলা করে। আমি যখন একা করি তখন তো মোটামুটি ভালোই আসে। আচ্ছা, এটা লোড নিচ্ছে, দেখা যাক কি হয়। আচ্ছা, এটা কেউ একজন ট্রাই করছে, ঠিক আছে? এই যে পিন করতেছে, তার মানে এটা হবে না। আমরা নিউ একটা নাম্বার নেই এখান থেকে, নিউ নাম্বার নিয়ে ট্রাই করি। ভিপিএনটা অফ করে দিলাম। আচ্ছা, এটাতে অ্যাকাউন্ট নাই। হ্যাঁ, এবার কয়েকটা ট্রাই করুন, আমি একটা খুঁজে বের করি, বের করে আপনাদের দেখাচ্ছি। এটাই মনে হয় আছে, অ্যানাদার ওয়ে। তো এই যে কোড, তোর তারপর আমি ভিপিএনটা অন করে দিলাম, দেওয়ার পর কোডটা সেন্ড করে দিলাম, দেখা যাক কোডটা আসে কি না। আচ্ছা, কোড সেন্ড হয়েছে, এখানে একটু ওয়েট করে দেখব, রিলোড দিই। দেখেন কোড কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো এইভাবে কোড নেবেন। তো এখান থেকে আমি আচ্ছা এসএমএস ইয়াতে চলে গেলাম। তো মাদাগাস্কার এখানে চলে গেলাম, যাওয়ার পর আমরা কোড সেন্ড করছি কিন্তু কত নাম্বারে, মাদাগাস্কার, এটাতে কি সেন্ড করছি, কত নাম্বারে সেন্ড করছি? 78 নাম্বারে। আচ্ছা, তাহলে কোন দেশেরটা সেন্ড করছি আমি দেখি তো। দশটা এসএমএস আসছে, ঠিক আছে? তো এই যে এটাতে সেন্ড করছি নাকি, 55 নাম্বার, লাস্টে কত, 78। আমি যখন সেন্ড করছি তখন অতটা খেয়াল করিনি, এই জন্য খুঁজে পাইতেছি না। 74, 74 না, না 78। আচ্ছা, কোড তো চলে আসছে, একটু এটা আমি খুঁজে বের করি। আচ্ছা, 78 মনে হয় এই উপরেরটাই, ঠিক আছে? এই যে উপরেরটাই সেম নাম্বার, আবার কোড আসছে মনে হয় নাকি। আচ্ছা, এটা এই জন্যই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এখান থেকে আমি কোডটা নিয়ে এখানে পেস্ট করে দিলাম, সরি, এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করি, দেখি অ্যাক্সেস দেয় কি না। এর আগে তো মনে হয় অ্যাক্সেস পাওয়া যায় না। আচ্ছা, অ্যাক্সেস দিয়ে দিছে, ঠিক আছে?
পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো আমি কিন্তু লাইভে করার ট্রাই করতেছি, এরপর আরেকটা ট্রাই করবো, সমস্যা নেই। ভিডিওটা একটু লং হচ্ছে কিন্তু আপনাদের সুবিধা হবে আর কি। আমি কয়েকটা ট্রাই করলে আপনাদের সুবিধা হবে, এটা মনে করেন যে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন আর কি। লোড নেই এটা, তো লোড না নিলে আপনি অ্যাপটা ব্যাক করে দেবেন, ঠিক আছে। ব্যাক করে দিয়ে আবার ঢুকবেন, ঢোকার পর এই স্টুডিওতে যাবেন, যাওয়ার পর এইখানে আবার লোড দেবেন, দেখবেন লোড নিয়ে নিছে, ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু লোড নিছে, এই দেখেন এখানে লোড নেওয়ার পর এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পর কুকিজ আইডিটা জাস্ট কপি করে নেবেন। তো আমি এটাও সেন্ড করে দিচ্ছি, এখানে রেখে দিচ্ছি। তো পরবর্তীতে আমি এটা বের করে নেব, সমস্যা নেই। শিটে সুন্দর করে আপনারা সাজায় নেবেন, আমি এইখান থেকে কপি করে নিয়ে যাওয়া যাবে না, এই জন্য সমস্যা হইতেছে। আচ্ছা এটা আমি আউট করে দিই, ঠিক আছে, এটা আর দরকার নাই। আচ্ছা এখান থেকে ক্লিন করে দিলাম, ঠিক আছে। ক্লিন করে দেওয়ার পর এখন আরেকটা আইডি নেব আমরা। আরেকটা আইডি কোনটা নেব, এখান থেকেই নেব, সরি এখানে কোথায় রাখলাম, আচ্ছা এখান থেকেই নেব। তো এখানে আমরা অ্যাক্টিভ এসএমএসে যাব, যাওয়ার পর এখান থেকে আরেকটা নাম্বার নেব। আচ্ছা এখানে সেন্ড করার কোড সেন্ড করার পর এরকম যদি পাসওয়ার্ড লেখা চলে আসে, দেখেন পাসওয়ার্ড লেখা চলে আসে, তাহলে কি করবেন, আমাদের প্রক্সিটা অন করতে হবে। তো ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে, আর একবার ট্রাই করে আমি আর একটা কোড নিয়ে আসে আমি আপনাদের নেক্সট প্রসেসগুলো দেখা দিচ্ছি। যখন একা একা করবেন তখন দেখবেন যে প্রত্যেকটাই কোড আসবে, ঠিক আছে। এখান থেকে বের না হলে ওই যে কোড আসে, ঠিক আছে। তো আমি কোডটা সেন্ড করে দিলাম, দেখা যাক। আচ্ছা ক্যাপচার আছে, ক্যাপচারটা দিয়ে দিচ্ছি। ক্যাপচার এখানে যে কোনো একটা বসাই দিলে হবে, বুঝছেন। তো N9, সরি ছোটো হাতের বড় হাতের কোনো সমস্যা না, যে কোনো ইয়ে বসাই দেবেন। আচ্ছা মেবি কোড সেন্ড হইতেছে, ভিডিওটা লং হয়েছে এই জন্য আমি ভিডিওটা একটু পজ করে করে দেখাইতেছি আর কি। আচ্ছা কোড সেন্ড হয়েছে, এখন এখানে দেখি কোড আসছে কি না, একটু রিলোড দেব, আশা করি আসবে। দেখেন কোড চলে আসছে, দেখেন লাইভে দেখেন কোড চলে আসছে, 11টা হয়েছে। তো এখন আমরা কি করব, এখন এখান থেকে এসএমএস ইয়েতে চলে যাব, যাওয়ার পর এখানে গেট এসএমএসে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কত নম্বরে কোড পাঠাইছি, এখন কোড পাঠাইছি হলো আপনার নাম্বারটা কত, 48 না, 48-এ কোড পাঠাইছি। 48 হচ্ছে এটা, এই যে 48 এটা কপি করে নিলাম, নেওয়ার পর এখানে এসে পেস্ট করে দেব। দেখা যাক আমাদের অ্যাক্সেসটা দেয় কি না। অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্সেস দেয় না, ঠিক আছে, অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাক্সেস পাবেন না, এই জন্য একটু বারবার ট্রাই করে কাজ করবেন। তো ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, হ্যাঁ আমি পজ করে দিচ্ছি। দেখেন অ্যাক্সেস মনে হয় আমাদের দিচ্ছে, ঠিক আছে। আমি পাসওয়ার্ডটা বসাই দিচ্ছি, একটা পাসওয়ার্ড দেবেন এবং আপনার তারিখটা পাসওয়ার্ডের সাথে বসাই দেবেন, এতে সুবিধা হবে আর কি। আচ্ছা অ্যাক্সেস আমাদের দিয়ে দিছে, আচ্ছা অ্যাক্সেস আমাদের দিয়ে দিছে, এখন ভিপিএনটা অফ করতে পারি, ঠিক আছে। যদি এভাবে এই অবস্থায় থাকে, হ্যাঁ তাহলে কি করবেন, এই যে ব্যাকগ্রাউন্ড থেকে আউট করে দেবেন, আউট করে দিয়ে আবার ঢুকবেন। ঢোকার পর আপনি যদি হিস্টোরিতে যান, দেখবেন উপরে শো করতেছে, জাস্ট ক্লিক করবেন, এই তাড়াতাড়ি চলে আসবে। এখন দেখেন, এই দেখেন তাড়াতাড়ি চলে আসলো। তো এখন আমি কুকিজটা কপি করে নেব, কুকিজ এটা কপি করে নেব, কপি করে নিয়ে আমি আচ্ছা শিটে বসাই দেবেন, সবসময় শিটে সুন্দর করে সাজাই নেবেন এটা। আর এই যে ইউআইডিটা, এই যে ইউআইডি কুকিজ ইউআইডি, এই দেখেন এই ইউআইডিটা কপি করে নেবেন, কপি করে নিয়ে বসাই দেবেন। এখন কাজ হচ্ছে কি, আমি আর কিছু ক্লিয়ার করে দিচ্ছি, এখন যা যা ক্লিয়ার করে দিচ্ছি। এখন এটা সেটিং করবেন কীভাবে, এটার কিছু সেটিং আছে, আমি দেখাই দিছি কিনা খেয়াল নাই। আচ্ছা এটা বুকমার্ক করে নেবেন, বুকমার্ক করার জন্য এই যে বুকমার্ক অপশন আছে, ঠিক আছে, বুকমার্ক করে নেবেন, সার্চ দিয়ে বুকমার্ক করে নেবেন। আর এইখানে আপনার ভিপিএনের এইখানে তো বললাম কোন কান্ট্রি নিলাম দেখলাম, আচ্ছা এখানে কান্ট্রি দিছি
মাদাগাস্কার, ঠিক আছে। তো এই কান্ট্রিটা আমরা এখানে জাস্ট এইভাবে বসায় দেবো, ঠিক আছে। বসায় দিয়ে সেভ করে দেবো। এই ভিপিএনটা কিন্তু কাজ করবে, প্রক্সিটা কাজ করবে। তো তারপর আর কি আছে, ও প্রক্সি, ঠিক আছে। প্রক্সি আপনার কোথায় পাবেন, গ্রুপে এসে নক দেবেন, আমি ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করবো। হ্যাঁ, নেক্সট আর কোনো কিছু লাগলে অবশ্যই আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। সব কিছুর লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দেবো, আপনি গ্রুপ থেকে ট্রাই করে নেবেন। আর এখানে আরেকটা কাজ হচ্ছে, এই যে আপনার প্রক্সি রেঞ্জে আছে কিনা, কোনটা রেঞ্জে চলতেছে ট্রাফিক আছে, এটা কীভাবে দেখবেন, এটা দেখার জন্য এই যে SMS হিস্টোরি এখানে ক্লিক করবেন, দেখবেন এই যে এখানে দেখবেন সাইটে ফেসবুক কোনটা রেঞ্জ চলতেছে। যেমন ফেসবুক এটা চলতেছে, এই যে এটা একটা চলতেছে। দেখবেন বেশি ফেসবুক কোড আসছে কোনটাতে, ঠিক আছে, কোন দেশের। তো এই 1-2টা পেজ দেখে নেবেন। তাতে দেখলাম যে মাদাগাস্কারের ভালো চলতেছে, এই যে একটা মায়ানমারে চলতেছে। হ্যাঁ, এভাবে যেটাতে বেশি আসতেছে ওইটা জাস্ট এইভাবে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা এই যে টেক্সট নাম্বারে যাবেন, যাওয়ার পরে এখান থেকে অ্যাড করে নেবেন। এই যে এখান থেকে অ্যাডে ক্লিক করে সার্চ করবেন, সার্চ করলে চলে আসবে, এই যে চলে আসছে, এখানে অ্যাডে ক্লিক করে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনার এই যে এখানে শো করবে, এখানে শো করবে। হ্যাঁ, এখানে শো করলে আপনি যেটা ইচ্ছে নাম্বার নিয়ে ট্রাই করে করতে পারবেন। হ্যাঁ, আপনাদের সামনে কিন্তু আমি 3টা ট্রাই করে দেখাইলাম, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আর না বাড়াই, ঠিক আছে। তো এভাবে ট্রাই করবেন। আর এটার IBS-এর অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হইতে চায় না, ঠিক আছে। একটু ট্রাই করে ক্রিয়েট করবেন, আর যদিও ক্রিয়েট না হয় একটা IBS অ্যাকাউন্ট ম্যানেজ করে নেবেন। আর আইপিটা আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। আইপি বলতে প্রক্সি, আমাকে নক দেবেন, আমি গ্রুপে দিয়ে দেবো। পার প্রক্সি মনে হয় 200 টাকা করে। হ্যাঁ, 200 টাকা করে প্রক্সি চলতেছে রেট। তো দেখা যাক, আমি দিতে পারলে গ্রুপ থেকে দিয়ে দেবো, সমস্যা নেই। ধন্যবাদ ভিডিওটা ফুলটা দেখার জন্য। গ্রুপে আসবেন, সব ধরনের পাবেন। এই যে দেখেন, জিমেল আনলিমিটেড করা যাচ্ছে, ঠিক আছে। মনে করেন যে 9 টাকা দিয়ে নাম্বার নিয়ে, 10 টাকাতে নাম্বার নিয়ে 41 টাকা সেল করা যাচ্ছে জিমেল। তো এরকম আনলিমিটেড ট্রিক্স পাওয়ার জন্য গ্রুপে আসবেন। ধন্যবাদ।